১,৩০২ হেক্টর জায়গা জুড়ে সুবিশাল তরু রাজ্য, ক্রান্তীয় চিরহরিত বন। বনের বুক চিরে সর্পিল মহাসড়ক, যেন অলস অজগর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। এই সড়ক গেছে কক্সবাজার বন বিভাগের ফাঁসিয়াখালী ফরেস্ট রেঞ্জের বুক চিরে। গাছগাছালি আর পাখপাখালি দেখতে দেখতে যাচ্ছে বনের আরও গভীরে। শুনেছি বনের মাঝে নাকি আছে জনবসতি, পুরো দস্তুর গ্রাম। সেখানে যেয়ে দেখব বনের সাথে মিতালি পাতিয়ে কেমন আছেন বনবাসী মানুষজন। চট্টগ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এলে নজর কাড়ে চকরিয়ার চোখ জুড়ানো এই ফরেস্ট রেঞ্জ। পুরো রেঞ্জ জুড়ে গাছগাছালির এই চাঁদোয়া গড়েছে গর্জন, সেগুন, চিকরাশি, আকাশমণি, ঢাকিজাম, গামার, তেলসুর, শিলকড়ই, মেহগনি সহ হরেক প্রজাতির গাছ। গাছগাছালির ফাঁক করে বসতবাড়ি নজর কাড়ে কোথাও কোথাও। গাছগাছালির ছায়াময় ঘেরাটোপ আর পাখপাখালির কলতান, দারুণ লাগছে হাঁটতে। বনের মাঝে থাকার কথা বনপথ, অথচ এখানে এসে দেখি আর 10টা গ্রামের মতোই মেঠো পথ। ফাঁসিয়াখালী বনের মেঠোই পথ আমাদেরকে নিয়ে এসেছে বন বিভাগের ভিলেজারদের পাড়ায়। বন বিভাগের বরাদ্দ পাওয়া ভিলেজারদের ঘরবাড়ি ছাড়াও স্থানীয় কারো কারো মালিকানা সূত্রে গড়া ঘরবাড়িও আছে এ বনের কোথাও কোথাও। ছিমছাম পরিপাটি ঘর দূর উঠান, আর 10টা গ্রামের মতো একই স্নিগ্ধতা, একই ছন্দে প্রাণবন্ত। কবুতর কিংবা হাঁস মুরগির লালন পালন ঘরবাড়ি থাকলে হতেই পারে, কিন্তু খড়ের গাদাও এখানে দেখতে পাবো এমনটা ভাবিনি। খড় বিচালির যোগান যেহেতু আছে, এখানে গবাদি পশু পালনের চলটাও তাই আছে। না, জবরদখল নয়। এই ঘরবাড়ি, এই গ্রাম বন বিভাগেরই ভিলেজারদের। ফাঁসিয়াখালী রেঞ্জের দেখভাল করার জন্যই বনের মাঝে ঠাঁই পেয়ে গ্রাম গড়েছেন এরা। মার্বেল খেলছে পাড়ার বালকরা, সেই খেলা দেখছি বালিকাদের সাথে নিয়ে। নিশানাবাজির এই খেলা খেলতেও মজা, দেখতেও মজা। প্রাণবন্ত শৈশব আর উদার প্রকৃতি, এ দুয়ের কি দারুণ মিলমিশ। বনের সাথে লেন ও দেনের সুষম সম্পর্ক ভিলেজারদের। বন রক্ষার সহযোগী শক্তি হয়ে বনের পরিচর্যা করেন ওরাও। বনকে বাঁচিয়েই নিজেরা বাঁচেন। বনের মধ্যে থেকে বনায়ন ও বন সংরক্ষণের কাজে অংশগ্রহণের সুযোগ এই ভিলেজারদের হাতে তুলে দিয়েছে কর্মসংস্থানের চাবিকাঠি, মাথা গোঁজার ঠাঁই এবং বিকল্প আয়ের নানা উৎস। নতুনপাড়া, বৈরজাপাড়া, ডোমখালি, উত্তর পাহাড়পাড়া, দক্ষিণ পাহাড়পাড়া, মধ্য পাহাড়পাড়া সহ ভিলেজারদের বেশ কয়েকটি গ্রাম আছে এ বনে।
উঠানেরই ধান বন পরিচর্যা কাজের ফাঁকে ফলানো। ভিলেজাররা নানান কাজে শ্রম দেন বিকল্প আয়ের জন্য। গাছগাছালির ঝরা পাতা ও ডালপালা পুড়িয়ে চলছে হেঁসেলের রান্না। বনের মাঝেই রান্নাবান্না খাওয়া দাওয়া হলে আমরা তো তাকে বলি বনভোজন। বনপল্লীর রাঁধুনির এই রান্না খাওয়াকে তাহলে কি বলবো? এখানে তো নিত্যদিনই বনভোজন। বনের মাঝে হওয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হাতে গোনা কয়েকটি বাড়ি নিয়েই এখানকার প্রতিটি গ্রাম। বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজাররা থাকায় এখন আর আগের মতো গাছ কাটা পড়ে না বনে। কমে গেছে বন মামলা আর বনবৈরী মানুষের সংখ্যাও। ৪৫ থেকে ৬২ মিটার পর্যন্ত উঁচু গাছের আচ্ছাদনে ঢাকা এই বন। বনকর্মী ও ভিলেজারদের যত্নআত্তি পায় বলে চিরহরিৎ এই বনে নানা প্রজাতির বড় বড় গাছ এখন অনেক। বনধ্বংসী কর্মকাণ্ড বন্ধ হওয়ায় এবং পুনর্নবায়নের ফলে এ বনে গাছগাছালির রাজ্যপাট বাড়ছে আপন গতিতে। বনের নিচু খালি জমিনকে বলা হয় বাইদ আর উঁচু জমিনকে চালা। ভিলেজার শিশু কিশোর কিশোরীরা বাইদ নামের খালি জমিনকে ব্যবহার করে খেলার মাঠ হিসেবে। কোনো কোনো বাইদে কখনো নজর কাড়ে শাকসবজির মাচা, কখনো বা ফসলের ক্ষেত। বন পরিচর্যার কাজের ফাঁকে ভিলেজাররা চাষাবাদ সহ বিকল্প আয়ের নানা উদ্যোগের মাধ্যমে যত বেশি স্বাবলম্বী হন আর্থিকভাবে, তত বেশি চাপ কমে বনের ওপর। পারিবারিক চাহিদা মিটিয়ে ভিলেজারদের কেউ কেউ বাড়তি ফসল বিক্রি করেন বাড়তি আয়ের জন্য। বনের মধ্যে বাসস্থান গড়ে ওঠায় স্বভাবতই পরিবর্তন এসেছে এ বনের ভূদৃশ্য এবং পরিবেশে। আপনার নাম কি? হ্যাঁ, শাহানা আক্তার। আপনি কি সবসময় বানান? শুধু টুপি বানান না আর অন্য কিছু বানান? টুপি বানাই আর কি। ও, এটা কি বিক্রি করেন? জি। কত টাকা বিক্রি করেন এটা? 100 টাকা। বানাতে কতদিন লাগে? বানাইতে 2 দিন লাগে, 1.5 দিন লাগে। মানে যে কাজের অবসরেও যদি বানান তাহলে 1.5-2 দিনে হয়ে যায়। আচ্ছা, তো এটা কি পরে বিক্রি করেন কোথায়? বিয়ারি। হ্যাঁ, বিয়ারি এখানে আসে? ও আচ্ছা, এসে নিয়ে যায় না? 1 মাস বাদ ইয়ে শরীরে নিজের বানাইলে তারা দেয়। আর হচ্ছে আপনার মজুরিটা হলো 100 টাকা প্রতি টুপিতে। কেউ টুপি বোনেন, কেউ বা গরু পালেন, বাড়তি এই শ্রম আসলে আয় বাড়ানোর জন্য। আপনার নাম কি? নুরুন নাহার। নুরুন নাহার। ওকে, আমার ছেলে। আপনার ছেলে? তো এটা আপনাদের বাড়ি? আচ্ছা, এটা ওই যে আপনারা তো ভিলেজার্স,
যে বন বিভাগ যে জমি পত্তন দেয়, তারপরে বনে দেখাশোনার জন্য আপনাদেরকে বসবাস করার জন্য দেয়, বন দেখাশোনার। তো এই যে থাকছেন আপনারা কত বছর ধরে এভাবে? 1985 সাল থেকে আমরা এখানে আসি। আচ্ছা, 1985 সাল থেকে। তো তখন থেকে বন বিভাগ এটা দিয়েছে আপনাদেরকে। তো আপনারা যে থাকছেন এখানে কেমন লাগে? ভালো লাগে। আর এই যে বনের সাথে আপনাদের সম্পর্কটা কি? ভালো সম্পর্ক। কি ভালো সম্পর্ক? ভালো সম্পর্ক। নূর আব্বা হ্যাঁ 14 সালে মারা গেছে বজ্রঘাতে। আচ্ছা। রিজার্ভ রক্ত করতে গিয়ে হ্যাঁ সেখানে মারা গেছে। আচ্ছা। রিজার্ভ কি করতে গিয়ে? রিজার্ভ রক্ত করতে গেছে। আচ্ছা গাছ আচ্ছা কাটছে, হ্যাঁ। ডিপার্টমেন্টে ফোন দিছি। আচ্ছা তখনই বে 10 হাত লইয়ে বাইর হয়েছে। আচ্ছা। সেখান থেকে এবার মারা আসছে। ও আচ্ছা, মানে উনি ওই যে বনের গাছ কেউ চুরি করে নিচ্ছিল, জি। উনি রক্ষা করতে গিয়ে জীবন দিছে। বাবা, এটা তো অনেক বড় কাজ। বড় তো তারপরে হচ্ছে বন বিভাগের সাথে এখনো তো আপনারা আছেন, আছে। বনের গাছ দেখাশোনা করেন। আছে। জি। আয় উপার্জন কিভাবে হয়? আমার চলার এ ধরনের কোনো আই নেই। আমার চলার আয় হয়েছে 1 বছর ধরে ফার্ম করছি। ছেলে দুটো আছে পড়ালেখা করে। আচ্ছা তাহলে এসে করাই করি। আর আমি তবু বাজি গেল গই। শাশুর বাসুর আছে, দিওর আছে, বাসুর পুত আছে, তাহলে আমার ভাইয়েরা আছে, তারা আমাকে সহযোগিতা করে। আচ্ছা। সেই ধরনের। তো আপনার যে পরিবারের অন্যান্যরা আছে তারাও কি এরকম ভিলেজার্স, না তাদের বাড়ি অন্য জায়গায়? আমার দিওর একটা এবার আমার বাসুর বড় ছেলে। আচ্ছা আচ্ছা, সেও আছে ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আরফাত। আনিসুর রহমান আসাদ আরফাত। আরফাত। আচ্ছা। তো আচ্ছা, এই যে আপনার মার কাছে শুনলাম যে এই যে আপনার বাবা বনের গাছ রক্ষা করতে যেয়ে জীবন দিয়ে দিয়েছেন, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? বাবার মৃত্যুটা অবশ্যই বেদনাদায়ক। আর দেশের সম্পদ রক্ষা করতে গিয়ে বন রক্ষা করতে গিয়ে এই বন থেকে আমরা অক্সিজেন পাই। এগুলো কিন্তু এই অক্সিজেনের মাধ্যমে সব মানুষ বেঁচে থাকে। গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি। এগুলো আমাদের জন্য সম্পদ, সব মানুষের জন্য সম্পদ। এগুলো রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, এটার জন্য আমি গর্ববোধ করি। আর আমিও চাই এই বন বিভাগ গাছগুলো রক্ষা করতে আমি এভাবে কি আজীবন যেন এই বন বিভাগ রক্ষা করতে পারি। আচ্ছা, খুব ভালো। হাসিয়াখালীতে ভিলেজার এবং ভিলেজারদের গ্রাম গড়ার সূত্রপাত 1950 সাল থেকে। তখন 112 জন ভিলেজারের প্রত্যেকে বন বিভাগের কাছ থেকে জমি বরাদ্দ পেয়েছিলেন 2 একর করে। তারা পরিচিত পেয়েছিলেন বন জায়গিরদার হিসেবে। মিলেমিশে তারা গ্রাম গড়েছিলেন মাত্র 2টি। সেই 2টি গ্রাম থেকেই ধীরে ধীরে ভিলেজ এবং ভিলেজারের সংখ্যা বেড়েছে। আপনার বাবার নাম কি ছিল? আলী আহমদ। আলী আহমদ। তো উনি যে মারা গেছেন, যে এটা কত বছর আগে? 2014 সাল। 14 সালে। 85 সাল থেকে এখানে আছেন আর 14 সালে উনি মারা গেছেন। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। কি এনেছো এগুলো? আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা নেন, আপনি নেন। দেখলেন তো, আতিথেয়তার ঐতিহ্য বাংলাদেশের কোন জায়গায় নেই? বনের মাঝে তাদের বসবাস, অথচ মনটা কত বড়। অতিথি আপ্যায়নের সেরা। এখন বাড়িতে কয়জন আছেন? 2 ভাই আপনারা? আপনি বড় আর মা? পাঁচ দশটা নয়, শত শত মুরগির বেশ বড়সড় খামার। বনের বাইরে নয়, বনের ভেতরেই। বনে এসে খামার পাবো, এটাও কখনো ভাবিনি।
মুরগি পালনের এই আয়োজন ভিলেজারদের নানারকম আয়মূলক প্রকল্পগুলোর একটি। ইতিবাচক এই উদ্যোগ ভূমিকা রাখছে ভিলেজারদের জীবনমানের উন্নয়নে। বন আর বনবাসী জীবনের বৈভবে ফাঁসিয়াখালীর এই ফরেস্ট আসলেই বৈচিত্র্যময়। আমরা সবাই এখন জানি, বৈরিতার বদলে প্রকৃতিকে মমতার বাঁধনে বাঁধতে না পারলে মানুষের নিজের অস্তিত্বই এখন হুমকির মুখে। পরিবেশ বিপর্যয়ের এই কালে ফাঁসিয়াখালী বনের সাথে বনবাসী মানুষের এই মৈত্রী মানুষে মানুষে ছড়িয়ে দিক প্রকৃতির প্রতি পরম মমতা, অপার ভালোবাসা।